ওয়েলকাম টু ফ্যান নাম। তো চলে এসেছি আজকে আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে তো উইন্টার ট্রান্সফার উইন্ডো চলছে আর প্রচুর আপডেট তো মানে চারিদিকে ঘুরছে, কিছুটা ফেক কিছুটা অরিজিনাল, তো সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে চলছে। তো সেগুলো নিয়েই বলবো। আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছ যে এক একটা চমক চলে আসছে, যেরকম জুয়ান ফেরান্দো চলে গিয়ে হাওয়াস চলে এলো। তো এরকম চমক তো রয়েছে, আরও অনেক চমক হয়তো থাকবে আগামী কয়েকদিনে। তো যাই হোক, সেগুলো নিয়ে তো কথাবার্তা বলবোই। কিন্তু ভিডিওটা শুরুর আগে যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, সেখানে কিন্তু আমরা সব রকম সব আপডেট তোমাদেরকে দিয়ে দিই। তো অবশ্যই ওই পেজ দুটো কিন্তু ফলো করো। এবং বলে রাখি প্রথমেই, সেটা হচ্ছে একটা টুর্নামেন্টের কথা। তো ফেব্রুয়ারি মাসে একটা মিনিবার টুর্নামেন্ট রয়েছে, স্ক্রিনে ডিটেলসটা দেখে নাও। তো এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করতে হবে অবশ্যই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবে। তো 4+1 প্লেয়ারে খেলা হবে এবং সেখানে কিন্তু একজন বিদেশিও অ্যালাউ করছে ওরা। তো অবশ্যই যারা যারা পার্টিসিপেট করতে চাও ওদের সাথে যোগাযোগ করে নেবে। এরপরে আসি বাকি আপডেটগুলোতে। তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে গতকাল কিন্তু অনেকগুলো খেলা ছিল। আন্ডার 17 ইউথ লিগের খেলা ছিল, ইন্ডিয়ান ওমেন্স লিগের খেলা ছিল, সেগুলো নিয়ে তো বলেছিলাম। তো সেইগুলোর একটু রেজাল্টের আপডেট দিয়ে দিই। তো প্রথমে ইন্ডিয়ান ওমেন্স লিগের কথাটা বলি। তো ইন্ডিয়ান ওমেন্স লিগে গতকালকে ইস্টবেঙ্গল ভার্সেস হোপস ইউনাইটেডের খেলা ছিল। তো সেটা কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে হেরে গেছে তাদের নিজেদের মাঠে। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ছিল। তো এই ফলে কিন্তু একটু পিছিয়ে পড়ছে গ্রুপ টেবিলে ইস্টবেঙ্গল মহিলা দল। এরপরে আসি আন্ডার 17 ইউথ লিগের কথা। তো গতকালকে 3টে আন্ডার 17 ইউথ লিগের ম্যাচ ছিল আমাদের গ্রুপ বি এর, যেখানে কিন্তু কলকাতা সব টিমগুলো খেলেছে। তো প্রথম ম্যাচটা মোহনবাগান 1-0 গোলে জিতেছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে। সেকেন্ড ম্যাচে ইস্টবেঙ্গল 3-2 গোলে হারিয়েছে উড়িষ্যা এফসিকে। থার্ড ম্যাচে ইউনাইটেড স্পোর্টস এবং স্পোর্টস ওড়িশা এরা 1-1 গোলে ড্র করার ফলে এই মুহূর্তে গ্রুপ বি থেকে একদম টপে রয়েছে ইস্টবেঙ্গল, সেকেন্ড পজিশনে রয়েছে মোহনবাগান। গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল কিন্তু 1 নম্বরে, তো মোহনবাগান 2 নম্বরে। তারপরে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, যদিও এক ম্যাচ কম খেলে 7 পয়েন্ট নিয়ে কিন্তু ইউনাইটেড স্পোর্টস 3 নম্বরে। আর ইস্টবেঙ্গল আর মোহনবাগানের দুজনেরই কিন্তু 12 পয়েন্ট করে 5 ম্যাচে। এরপরে আসি মেন কথাগুলো যেগুলো হচ্ছে আপডেট। তো গতকালকে তো বলেইছিলাম যে যেহেতু হাবাস আসছে, তো সেখান থেকে হুগো বুমোর বেরিয়ে যাওয়ার কিন্তু একটা খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে যেটা মানে সব জায়গায় নিউজ ছড়িয়েছে, তোমরাও হয়তো অনেকে দেখেছো, আমাদের কাছে খবর, যদি হুগো বুমো বেরিয়ে যায়, কারণ এখনও যে চলেই যাবে বা হুগো বুমোকে ছেড়ে দেবে এরকম কিন্তু সম্ভাবনা কিছু নেই। পুরোটাই ডিপেন্ড করছে হাবাসের ওপর। হাবাস যদি সেরকম ইনস্ট্রাকশন দেয় যে হুগো বুমোকে তার স্ট্র্যাটেজিতে বা তার তিনি যেরকম দল চাইছেন সেখানে প্রয়োজন নেই, তাহলে কিন্তু হুগো বুমোকে রিলিজ করা হবে। তো সেই জায়গাতে হুগো বুমোর জায়গায় কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে আনা হতে পারে। এর আগেও দেখেছো হাবাস কিন্তু কাল ম্যাকিউর মতো প্লেয়ারকে নিয়ে এসেছিল, যে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স করে। তারপরে জুয়ান আসার পরে কিন্তু তাকে রিলিজ করে দেওয়া এবং গোয়াতে গেছে, গোয়া থেকেও যথেষ্ট ভালো খেলছে। তো সেই জায়গা থেকে শোনা যাচ্ছে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের অবশ্যই ইনক্লুশন কিন্তু এই মোহনবাগান টিমে হতে পারে। বাট সেটা কোন বিদেশির জায়গায় হবে সেটাই হচ্ছে দেখার, কারণ হামিল ডিফেন্ডার রয়েছে, হেক্টর ইউসা রয়েছে। হেক্টর ইউসাও কিন্তু ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড দুটোই খেলতে পারে। এছাড়া ফরওয়ার্ড পজিশনে তো 3জন রয়েছে, সাদিকু, কামিংস, দিমিত্রির যা পারফরমেন্স, তাদের দিমিত্রিকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তো হুগোর সাথে যদি গোল্ডেন হ্যান্ডশেক করে তাহলে সেই জায়গাতে ডিফেন্সিভ মিডফিল্ডার আসতে পারে, এবং সেটা কে হবে সেটাই হচ্ছে দেখার। যদিও সময় আছে, তো বলে রাখি মোটামুটি বিদেশি চেঞ্জ কিন্তু সুপার কাপের মধ্যে হয়তো হবে না, মানে সুপার কাপের একদম প্রথম দিকে হয়তো হবে না, মেবি হতে হয়তো জানুয়ারি মাসের শেষ দিকে হয়তো হয়ে যাবে। এবং তার সাথে কিছু ইন্ডিয়ান প্লেয়ার তো অবশ্যই চেঞ্জেস হবে, কারণ হাবাস যেরকম চাইবে সেরকম হয়তো কিছু নতুন আসতে পারে, কিছু প্লেয়ারকে রিলিজও করতে পারে বা লোনেও ছাড়তে পারে, যেটা গতকালকেও বলেছি। তো সেইগুলো কে কে হয় সেটাই হচ্ছে দেখার। বাট যেটা স্ট্রং রিউমার ছিল একটা সানা সিং, চিংলে সানা সিংয়ের সাথে, তো সেটাই হচ্ছে দেখার যে হুয়ান চিংলে সানাকে চাইছিল, তো সেখান থেকে হাবাস এসে সেই ডিলটা কতটা করে। এর আগে হর্মিবামকে চেয়েছিল, কিন্তু হর্মিবাম আসেনি লাস্ট সামার উইন্ডোতে, যেহেতু মোহনবাগান এসে ম্যাচ টাইম পাবে না, অলরেডি আনোয়ার আলীর মতো প্লেয়ার রয়েছে সেই জায়গা থেকে। আর হয়তো নেক্সট উইন্ডোতে হয়তো কেরালা হয়তো হর্মিবামকে ছেড়েও দিতে পারে, এবং হর্মিবামের কাছে অলরেডি অন্যান্য আইএসএল দলের অফারও রয়েছে একটা দুটো। তো সেই জায়গা থেকে হর্মিবামেরও একটা সম্ভাবনা ছিল, কিন্তু হয়তো সেইটা হবে না। বাট সানাটা কি হয় সেটাই কিন্তু দেখার, কারণ বলে রাখি সানা সিংকে কিন্তু অলরেডি বেঙ্গালুরু এফসি ঝাঁপিয়েছে। আর বেঙ্গালুরুর কথা যেহেতু উঠলো সেহেতু সেই জায়গা থেকে বলে দিই, এই মুহূর্তে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বিজিয়েস্ট ক্লাব কিন্তু বেঙ্গালুরু এফসি। পারজিন্দা জানো মাঝখানে মানে আইএসএল চলার মাঝখানে টুইট করেছিল যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে টিমটাকে পুরো অন্যভাবে তৈরি করবে। তো সেটাই কিন্তু চেষ্টা করছে, এবং তাদের যেই টার্গেট ওরিয়েন্টেড প্লেয়ারগুলো রয়েছে তাদের সাথে কিন্তু রীতিমতো কথাবার্তা বলছে। তো এরপরে আসি
বেঙ্গালুরুর যেহেতু বললাম, আরও একজনকে নাকি বেঙ্গালুরু টার্গেট করেছে, সেটাও হায়দ্রাবাদেরই একজন প্লেয়ার, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসির। যেন অসাধারণ একজন কোয়ালিটির প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে, কিন্তু ওর দুর্ভাগ্য ও ন্যাশনাল টিমে সেভাবে কল আপ পায় না। কিন্তু ওকে নাকি শোনা যাচ্ছে টার্গেট করছে। তো হায়দ্রাবাদ সবাইকেই যদি ছেড়ে দেয় বা সব টিম যদি হায়দ্রাবাদকেই টার্গেট করে, তাহলে ওরা সেকেন্ড থেকে কীভাবে টিম না হবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর যেহেতু ওদের একটুখানি ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, সেটা কীভাবে ওভারকাম করে সেটাও কিন্তু দেখার। তো এরপরে আসি ইস্ট বেঙ্গলের কথা। তো ইস্ট বেঙ্গল কি নিয়ে অনেকেই বিদেশি নিয়ে জিজ্ঞেস করছে, তো বলে রাখি বিদেশির সাথে কিন্তু এখন অবধি ফাইনালাইজড কিছু হয়নি, মানে সাইন হয়ে গেছে এরকম কিছু হয়নি। একজন বা দুজন বিদেশিকে কিন্তু পছন্দ হয়েছে কোচের, তাদের সাথে কথাবার্তা বলেছে এবং তাদেরকে হয়তো ডাকা হবে, এবং সেটা সুপার কাপে তাদেরকে দেখা হবে কি হবে না সেইটা হচ্ছে, অনেক জায়গায় দেখলাম সুপার কাপে 3টে ম্যাচে নিয়ে আসা হবে দেখার জন্য। বাট বলে রাখি যে এরকম কিন্তু সম্ভাবনা বা খবর কিন্তু আপাতত আমাদের কাছে নেই। তবে চান্স রয়েছে নতুন একজন বিদেশি আসার, এবং যদি সে সুপার কাপের আগে চলে আসে তাহলে তো অবশ্যই তাকে সুপার কাপে খেলিয়ে দেখে নেওয়া হবে। তারপর হয়তো তার সাথে কন্ট্যাক্ট করা হতে পারে লং টার্ম। যদি সেরকম কিছু না হয় তাহলে কিন্তু পরের দিকেও আসতে পারে, মানে একদম জানুয়ারির এন্ডের দিকেও আসতে পারে। আর ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যেটা বলে রাখি, যেটা শোনা যাচ্ছে যে, মানে শোনা যাচ্ছে মানে এতদিন ধরে বলেই আসছি, সেটা হচ্ছে নিখিল পূজারি হিতেশ শর্মার জন্য তো চেষ্টা করছিল। এবার এদেরকে কতটা পাবে, এদেরকে ট্রান্সফার ফি দিয়ে কতটা সক্ষম হবে আনতে, সেটাই হচ্ছে দেখার। আরও কিছু জায়গায় রিউমার বেরিয়েছে, যেটা দেখলাম সেটা হচ্ছে সানা সিংকেও নাকি ইস্ট বেঙ্গল চাইছে। তো সানাকে চাইছে কিনা এরকম কোনো খবর আমাদের কাছে আপাতত নেই, বাট নিখিল এবং হিতেশের জন্য আছে, কিন্তু সেটা কতদূর হয় সেটাই হচ্ছে দেখার। এছাড়া গুরকিদার সিংও একটা পছন্দের তালিকায় রয়েছে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে ওদের ক্ষেত্রে, কারণ এদেরকে নিতে হলে ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। গুরকিদার ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে ওকে হয়তো মুম্বাই লোনে ছাড়তেও রাজি, বাট নতুন কোচ আসার পরে কিন্তু গুরকিদারকে 2টো ম্যাচ মানে খেলিয়েছে এবং পুরোটাই খেলিয়েছে। তো সেই জায়গা থেকেও কিন্তু একটা সম্ভাবনা ক্ষীণ হতে পারে। এবং আরও একটা শোনা যাচ্ছে একজন মণিপুরি প্লেয়ার আই লিগে খেলেছে, মানে আই লিগে খেলছে এই রিসেন্ট আই লিগে। তো তাকেও নাকি কোচ কার্ল স্কোয়াদ্রাতে পছন্দ হয়েছে, তার সাথেও নাকি ইনিশিয়াল কথাবার্তা শুরু হয়েছে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক আলটিমেট, এখনও তো কংক্রিট কোনো নাম বা কংক্রিট কোনো খবর আপাতত নেই। তো সেগুলো জানতে পারলে অবশ্যই জানাবো, কারণ এর আগে দেখেছো যে কোচ নিয়ে লোবেরা হওয়ার পর থেকে কিন্তু কিছুটা হলেও স্ট্রিক্ট হয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যে কোনো খবর কিন্তু বাইরে খুব সচরাচর লিক হচ্ছে না। তো সেই জায়গা থেকে দেখা যাক যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের নতুন কে আসে, কী চেঞ্জেস হয়। আর কয়েকদিন বাদেই কিন্তু সুপার কাপ এবং এএফসি এশিয়ান কাপ পরপর রয়েছে, পুরো ফুটবল মরশুম। তো তার আগে হয়তো কিছু চমক তো অবশ্যই দুই দলের তরফ থেকে থাকবে, আর অবশ্যই ফুটবলটাকে এনজয় করতে হবে। তো দেখা যাক নতুন কী হয়, যা যা খবর পাবো আবার পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওটাতে যা যা বললাম সেগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, তার সাথে বেল আইকনটাও টিং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো আজকের জন্য টাটা।